শুধুমাত্র ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের কাছে বাংলার অন্যতম পরিচয় হলো রসগোল্লা। কবে থেকে যে এই দুটো নাম সমার্থক হয়ে গেল তা বলা মুশকিল। ভালোবেসে হোক বা কটাক্ষ করে বাঙালিকে রসগোল্লা বলে চেনে গোটা দেশ। তাতে বাঙালি খুব একটা রাগ তো করেই না, বরং এমন সুস্বাদু মিষ্টি উদ্ভাবনের কৃতিত্বে বেশ শ্লাঘাবোধ করে এসেছে। সম্প্রতি সেই কৃতিত্বে ভাগ বসাতে উড়িষ্যার সঙ্গে রসগোল্লার নামকে জুড়ে দিতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডসের কাছে দরখাস্ত করেছে উড়িষ্যা সরকার। তাল ঠোকা শুরু হয়েছে দুপক্ষে। এ যেন রসগোল্লাকে নিয়ে আত্মমর্যাদার লড়াই, উভয়ই যুক্তির জাল বুনছে। উড়িষ্যা সরকার যে তথ্য ভিত্তি করে রসগোল্লার জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন দাবি করছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পুরীর মন্দিরের ভোগের তালিকা। নবদিন যাত্রা করে এদিন উনি ঘরে ঢুকেন, লক্ষ্মী না গেট বন্ধ করে, মা বলবে আমি খুলবো না, দাদাকে নিয়ে গেল, বোনকে নিয়ে গেল, উনি আমাকে নিতে পারলেন না। রসগোল্লা ভোগ হয়, রসগোল্লা মিষ্টি ভোগ হয়, লক্ষ্মী জগন্নাথ খেতে দেবে এবং জগন্নাথ লক্ষ্মী খেতে দেবে, হয় মানভঞ্জন হয়। সারা দেশের তীর্থক্ষেত্রগুলোর দিকে তাকালে কোথাওই দেবভোগের ছানার ব্যবহার চোখে পড়বে না। অবাঙালিরা দুধ কাটাটাকে অপবিত্র মনে করত, তো তার ফলে এই বাঙালি ছানাটা কেটে তারা মিষ্টি করবার চেষ্টা করেছে। হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুডস ওই কিতাবে কেটি আচার্য লিখেছেন। কিন্তু শ্রী জগন্নাথ মন্দিরের যে পরম্পরা চলে এসেছে ত্রয়োদশ শতাব্দী থেকে ছানাতে তৈরি অনেক মিঠার ভোগ প্রচলিত থাকে, কিন্তু সেই তত্ত্ব পুরী মন্দিরে লাগু হয় না। পুরীর মন্দির এতটাই রক্ষণশীল যে সেখানে আজও বিদেশি ফল শাকসবজির ব্যবহার হয় না। সেখানে সারা দেশের উল্টো পথে হেঁটে কিভাবে তথাকথিত পরিত্যাজ্য ছানার তৈরি রসগোল্লা সেখানে শ বছর ধরে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সড়কপথে কটক আর ভুবনেশ্বরের মাঝামাঝি এই জায়গার নাম হলো পাহাল। কথিত আছে পাহাল অঞ্চলের আশপাশের গ্রামে প্রচুর গরু ছিল। সেখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি দুধ উৎপন্ন হওয়ায় প্রতিদিন বহু দুধ নষ্ট হতো। জনশ্রুতি জগন্নাথ মন্দিরের এক পুরোহিত সেখানকার বাসিন্দাদের ছানা তৈরির পদ্ধতি শেখান, সঙ্গে রসগোল্লা তৈরিও। সেই থেকে পাহাল ছানার মিষ্টি তথা রসগোল্লার এক মস্ত বাজারে পরিণত হয়েছে। চওড়া রাস্তার দুপাশে সারিবদ্ধ কয়েকশো মিষ্টির দোকান, আরও নির্দিষ্ট করে বললে রসগোল্লার দোকান। আর বড় বড় গামলায় ডুবো রসে ডুবে রয়েছে কয়েক লক্ষ রসগোল্লা। কটক শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে সালেপুর। এখানকার বিকলানন্দ করের রসগোল্লার দোকান প্রায় 100 বর্ষ প্রাচীন। এখানকার রসগোল্লা দেখতে অনেকটা কলকাতার খরা ভাজা রসগোল্লার মতন। উৎসবের সময় প্রায় 50,000 পর্যন্ত পিস এক দিনে বিক্রি হয় এই দোকান থেকে। একদল গবেষক মনে করেন অষ্টাদশ শতকের মাঝামাঝি বর্ধিষ্ণু বাঙালি বাড়ির উড়িয়া রাঁধুনির হাত ধরেই বাংলায় রসগোল্লার প্রবেশ। কেউ কেউ আবার মনে করেন ঊনবিংশ শতকে বাঙালি পুণ্যার্থীর হাত ধরেই পুরী থেকে রসগোল্লার বাংলা যাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের ভোগের তালিকা ধরে ওড়িশা সরকার রসগোল্লার অধিকার চাইলেও জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত সন্দেশ রসগোল্লার মূল দাবি বাংলার বলেই মেনে নিচ্ছেন। সন্দেশ এখন তো চারদিকে রসগোল্লা হচ্ছে, চারদিকে সন্দেশ হচ্ছে, সব দিকে হচ্ছে, কিন্তু পোড়োপিঠা হলো ওড়িশার মুখ্য, রসগোল্লা সন্দেশ হলো বাংলায় মুখ্য। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, ওড়িশা।